হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো। আজকে টিউটোরিয়ালে আমি আজকে দেখাবো যে কিভাবে এই সিজনটা আসছে, আপকামিং সিজন, যেখানে আর কি শীতও পড়েনি আবার গরমটাও যায়নি, ঠিক এই সিজনে কি ধরনের মেকআপ করলে তোমার মেকআপটা লং লাস্টিং হবে আবার ড্রাইও হবে না সেম টাইমে। তো তোমরা দেখতে থাকো মেকআপ টিউটোরিয়ালটা। প্রথমে আমার ফেসটা ময়েশ্চারাইজ করা আছে এবং তুমি তোমার অ্যাকর্ডিং টু দ্য স্কিন টেক্সচার তুমি তোমার ফেসে ময়েশ্চারাইজার লাগাবে। এখানে আমি পোর ফিলিংয়ের জন্য আমি রিকোডের প্রাইমারটা ইউজ করে নিয়েছি। অলওয়েজ তুমি ট্যাপ ট্যাপ করে প্রাইমার লাগাবে যাতে পোরের ভেতরে ওই সিলিকন প্রাইমারটা তোমার ঢুকে যায়। আমি এখানে প্যাকে গ্রিপ প্রাইমার ইউজ করেছি। এই গ্রিপ প্রাইমারের প্লাস পয়েন্ট হচ্ছে এটা তোমার স্কিনকে ডিহাইড্রেটও করবে না, মানে স্কিনকে ড্রাইও করবে না, আবার সেম টাইমে হোল্ড করবে তোমার মেকআপকে। আমার এই প্রাইমারটা খুবই ভালো লাগে, অ্যাফোর্ডেবল, খুব অ্যাফোর্ডেবল বলবো না, তুমি যদি কম্পেয়ার করো এর কোয়ান্টিটি নিয়ে এবং যে ম্যাজিক ড্রপগুলো আছে তার তুলনায় অনেকটাই কম পাওয়া যায়, কিন্তু ইটস ওকে, বাট স্টিল ইটস ভেরি নাইস। কারণ আমার মনে হয় ম্যাজিক ড্রপ এই সিজনে অনেকটাই ড্রাই করে দেবে। কাজে আমার মনে হয় এই পারফেক্ট টাইম হচ্ছে এই সময়টা তোমরা যারা এই গ্রিপ প্রাইমার ইউজ করবে, যেটা হাইড্রেশনও দেবে এবং গ্রিপিংও কাজে লাগবে। আমি এই প্রাইমারটাই আবার ফাউন্ডেশন ইউজ করেছি। ফাউন্ডেশন আমি ইউজ করেছি এখানে ফরএভার 52 এর আলট্রা এইচডি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা কিন্তু তোমরা যাদের ড্রাই স্কিন তারা সারা বছর ইউজ করতে পারো, আর যাদের স্পেশালি মানে উইন্টার টাইমে যাদের স্কিন খুব ড্রাই হয়ে যায় তারা এই সময়টা একেবারে পারফেক্ট টু ইউজ ইট। যে খুব বেশি কস্টলি ফাউন্ডেশনে না গিয়ে তোমরা ইন্ডিয়ান ব্র্যান্ড যেগুলো আছে সেগুলো তোমরা এখন ইউজ করতে পারো, কারণ এগুলো যথেষ্ট ভালো এবং ডেফিনেটলি ইন্টারন্যাশনাল যত হাই এন্ড ব্র্যান্ড আছে সেগুলোকে রীতিমতো টপ করে দেয়। তো আমি এখানে কনসিলার হিসেবে কিন্তু ইউজ করেছি ক্রায়োলনের পেন স্টিক। ডার্মার মতো ড্রাই নয়, আবার সেম টাইমে সুপ্রার মতো এত অয়েলিও নয়। তো আমার সেজন্য পেন স্টিক খুবই ভালো লাগে। আমি এখানে ফরএভার 52 এরই আমি কনসিলার ইউজ করে নিয়েছি, তোমরা শেড নাম্বার তো দেখেই নিলে। হাই কভারেজ ফাউন্ডেশনের জন্য আমার ফেসের যে দাগগুলো ছিল, ব্লেমিশেস ছিল, সেগুলোর তো ঢাকা পড়েই গেছে। কাজে এইখানে কিন্তু আমি কনসিলারটাকে হাইলাইটার হিসাবেই ইউজ করেছি, ঠিক আছে। এরপরে আমি পাউডার ইউজ করব। পাউডার তোমরা যে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো, কারণ এই সময় না শীতকালে খুব বেশি পাউডার না দেওয়াই ভালো। হালকাভাবে যেহেতু মেকআপটা সেট করতে হবে এই জন্য তোমরা পাউডার ইউজ করো। আর আমি NYX এর কন্ট্যুর নিয়েছি, পাউডার কন্ট্যুর, এটা খুব ভালো, তোমরা কিনতেই পারো, আমার তো ভালো লাগে। আচ্ছা, এইখানে দেখো আমি একটা নতুন একটা ব্লাশ ইউজ করেছি, দেখতে খুবই কিউট, আমি সেজন্য কিনেছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আমার ইউজ করতে গিয়ে আমার একদমই ভালো লাগেনি, কারণ প্রচন্ড পিগমেন্টেড আর আমার না ঠিক হ্যান্ডি মনে হয়নি। মানে জিনিসটা আমি জানি না যে আমি জেনুইন পেয়েছি কি পাইনি, বাট আই ডিডন্ট লাইক ইট অ্যাকচুয়ালি। তো এনিওয়ে, তোমাদের এবার আমি পরের স্টেপে আসি। আমি এখানে দেখো যে আমার আইব্রোটা যেহেতু করা ছিল আর আমি এখানে ব্রো বোনের ওপরে হাইলাইটার দিয়ে আমি হাইলাইট করছি। এরপরে আমি হুদা বিউটির প্যালেট নিয়েছি। হুদা বিউটির এই প্যালেটটা আমার ওয়ান অফ দ্য বেস্ট প্যালেট মনে হয়। অলরেডি আমার এটা শেষই হয়ে গেছে বলতে পারো অনেকখানি। দেখো, দেখতেই পাচ্ছ যে শিমারটা আমার ভীষণ পছন্দের, সেটাই আমার বারে বারে শেষ হয়ে যায়। তো আমি অ্যাজ ইউজুয়াল একটা সিম্পল আই লুক করেছি, প্রচণ্ড সিম্পল। তোমরা এই ধরনের আই লুক গেস্ট মেকআপ লুকের জন্য করতেই পারো। প্রথমেই যে কোনো আই মেকআপের ফার্স্ট স্টার্টিং হবে যে প্রথমে তোমরা একটা কনসিলার লাগিয়ে নিয়ে বেস তৈরি করো, তারপরে পাউডার দিয়ে সেটাকে সেট করে নাও, তারপরে লাইট থেকে ডার্কের দিকে যাবে। দেখো, প্রথমেই আমি সবচেয়ে লাইটেস্ট কালারটা প্যালেটের মধ্যে ইউজ করেছি, সেটা ইয়েলোইশ ছিল, আমার শাড়ির সঙ্গে ম্যাচ করে গেছে এই জন্য। তারপরে ওর চেয়ে একটু ডার্ক, তারপরে আরও ডার্ক, মানে যত তোমার চোখের কাছাকাছি আসবে তোমার ডার্কনেসটা আরও বাড়াতে হবে আইশ্যাডো কালারের, ঠিক আছে। সবচেয়ে ডিপ কালারের আইশ্যাডোটা নিয়ে আমি ক্রিজের ওপরে দিয়ে ওটাকে ব্লেন্ড করছি, এবং ব্লেন্ড করার সময় হালকা হাতে ব্লেন্ড করবে। তুমি বেশি যদি প্রেস করো না তাহলে কখনোই ভালো ব্লেন্ডিং হয় না। আসল তো জানোই তোমরা সবাই অলরেডি যে ব্লেন্ডিং ইজ দ্য কি ফর গ্রেট আইশ্যাডো লুক, তো সেই জন্য তোমাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। কিন্তু ব্লেন্ডিং মানে এই নয় যে সমস্ত কালার মিলেমিশে একাকার হয়ে গেল। তোমাদের মাথায় রাখতে হবে যে এক একটা কালার মানে যেন ইন্ডিভিজুয়ালি বোঝা যায়, মানে একটা কালার আর একটা কালারের সঙ্গে যখন মার্চ করছে সেই মার্জিংটাতেই ব্লেন্ডিংটা প্রপারলি হবে। তোমরা গোটাটা ব্লেন্ড করে যেন একটা মানে অদ্ভুত কালার তৈরি করো না। কাজে ব্লেন্ডিং মানে এইটাই যে একটা কালার আর একটা কালারের সঙ্গে কতটা তুমি সুন্দরভাবে মার্চ করতে পারছো, ঠিক আছে। তারপরে দেখো আমি কাটক্রিজের মতো করে নিয়েছি, একটু হেলো আইজের মতো দুদিকটা একটু ডিপ কালার আইশ্যাডো লাগিয়ে নিয়েছি। ঠিক এইভাবে আমি আই লুকটা মানে আইশ্যাডো লুকটা কমপ্লিট করলাম। এরপরে তোমরা অনেকেই চাও যদি মানে আইলাইনার লাগাতেই পারো, আবার
আর নাও লাগাতে পারো, জাস্ট কাজলও দিয়ে স্মাচ করতে পারো, এটা ডিপেন্ডস অন ইউ। তবে এখানে আমি আইলাইনার লাগাতে যেহেতু খুব পছন্দ করি, আমি আইলাইনার লাগিয়েছি। তোমাদের আজকে আমি খুব ভালো একটা কাজলের সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে ফেসেস ক্যানাডার কাজল। এই কাজলটা তোমাকে বাড়তে হবে, কিন্তু বাট এত সুন্দর, চোখে কালো হয়ে বসে, মানে কাজলটা এত সুন্দর বলে বোঝানো যায় না। একটাই সমস্যা, একটু ভেঙে যায়, তো একটু সাবধানে ইউজ করতে হবে। কিন্তু ওরা যদি একটু ইমপ্রুভমেন্ট করে এটার ব্যাপারে তাহলে খুব ভালো লাগবে। যাই হোক, কাজলের পর্ব মিটলো। এবার আমি ইউজ করলাম এক্সেল ল্যাশ ফরএভার 52 এর মাস্কারাটা। এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট মাস্কারা বলতে পারো। এটা ইন্ডিয়ান ব্র্যান্ড হলেও মানে ইন্টারন্যাশনাল যত ব্র্যান্ড আছে তাদের সঙ্গে একেবারে রীতিমতো টক্কর দিচ্ছে আর কি, এতটাই ভালো। আমার তো মনে হয় এই ব্র্যান্ডের এই মাস্কারাটা ইউজ করলে তোমরা আর কি মনে হয় না ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মাস্কারা তোমরা আবার ইউজ করতে যাবে, কারণ এতটাই ভালো বলে বোঝানো যায় না। তো যাই হোক, এই আমার আই লুকটা রেডি হয়ে গেল। এবার আমি ফিক্স করব। আমি প্যাকের মাইক্রো ফিক্সার ইউজ করেছি, এটা আমার খুব ভালো লাগে। এটা একটা লাইট একটা গ্লো দেয় ফেসে, ওটার জন্য খুব ভালো লাগে, যার ফলে এই যে ওয়েদারটাতে না দেখতে একটা সফট লুকও আসবে এই মানে ফিক্সারটা তোমরা যদি ইউজ করো। আমি হাইলাইটার ইউজ করেছি। এবারে হাইলাইটারের ক্ষেত্রে আমি ফরএভার 52 এর হাইলাইটার ইউজ করেছি। আমি যখন হাইলাইটার লাগাই আমি টিজনেই লাগাই, আমি গোটা ফেসে আমি চকচক করতে ঠিক পছন্দ করি না। তো এবার দেখো আমি একদম পারফেক্টলি টিজনের ওপরেই আমি হাইলাইটার লাগিয়ে গেছি। এইবার তোমরা আমায় জিজ্ঞেস করবে হয়তো যে এই লিপস্টিকগুলো আমি মানে কোন নামটা আমার না একেবারে আমি পড়তে পারছিলাম না, মানে কিছুটা ক্ষয়ে গেছে। এগুলো ল্যানকমের লিপস্টিক, এত সুন্দর কালার, তোমায় কি বলবো। আর লিপস্টিককে ভীষণ সফট রাখে। আমার ফাইনাল লুক রেডি বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগে থাকে আর নতুন যদি ভিডিও দেখতে চাও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। লাভ ইউ সো মাচ।